আসসালামু আলাইকুম। এই লেকচারে আপনাদের স্বাগতম। আমরা গত লেকচারে বর্গমূল নির্ণয়, জটিল সংখ্যার এবং এককের ঘনমূল সম্পর্কিত প্রসেসগুলো দেখিয়েছিলাম এবং কিছু ম্যাথ করেছিলাম। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা এককের ঘনমূলের যেহেতু দেখিয়েছিলাম, তো আমরা যে কোনো বাস্তব সংখ্যার ঘনমূল কেমন হয় সেটি জানব। তো ধরি কোনো একটি বাস্তব সংখ্যা a এবং এর a কিউব রয়েছে, যার ঘনমূল করতে হবে। তো এর ঘনমূলের ক্ষেত্রে আমরা পাবো a কিউব এর ঘনমূল, a কিউবের ঘনমূল a ওমেগা এবং a ওমেগা স্কয়ার। তো এটা আমি সংক্ষিপ্তভাবে আমরা এইভাবে করতে পারি। এমসিকিউর ক্ষেত্রে খুবই কার্যকর পদ্ধতি। তো আমরা ব্যাখ্যাতেও যাব এবং এইভাবেও করতে পারি। তো আমরা দুইভাবে করব। তো এখন আমরা সিক্সথ রুট করা শিখব। তো উদাহরণের মাধ্যমে সিক্সথ রুট করা শিখব। তো আমাদের উদাহরণ হলো -64 এর সিক্সথ রুট করব এবং ইতিপূর্বে এটি বেশ কয়েকবার বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা এসেছে। তো এটির আমরা করব এর মান নির্ণয় করো। তো আমরা উত্তর করার পূর্বে এটি করব। আমরা প্রথমে ধরে নিব, ধরি x is equal to 6 root of -64। তারপর আমরা 6 রুট এটি এই পাশে নিয়ে যাব, অর্থাৎ x to the power 6 সমান সমান -64। তারপর এটিকে এই পাশে নিয়ে আসবো বাম পক্ষে, 64 is equal to 0। এখন আমরা এটিকে x স্কোয়ার হোল কিউব প্লাস 4 কিউব লিখতে পারি। তারপর সূত্র ফেলবো, x স্কোয়ার প্লাস 4 x to the power 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অর্থাৎ 16 is equal to 0। তারপর আমরা লিখবো হয় x স্কোয়ার is equal to -4 বা x স্কোয়ার is equal to 4i স্কোয়ার, যেহেতু -1 এর নাম i স্কোয়ার, অর্থাৎ x is equal to +-2i, অথবা x to the power 4 - 4x স্কোয়ার প্লাস 16 is equal to 0 বা x স্কোয়ার is equal to -b প্লাস মাইনাস b স্কোয়ার অর্থাৎ -4 স্কোয়ার -4a হলো x স্কোয়ারের সহগ 1 ইন্টু c 16/2 ইন্টু a অর্থাৎ x to the power 4 এর সহগ 1। তো এখন এটিকে আমরা লিখতে পারি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 4 স্কোয়ার মানে 16, 16 থেকে -64 বিয়োগ করলে হয় 16 -64/2। তারপর আমরা এটিকে লিখতে পারি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস √/-48/2 বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস, এটিকে লেখা যায় √/48, এটিকে লেখা যায় √/48 এবং -1 এর জন্য i, এভাবে স্কোয়ার হিসেবেও লেখা যায়। তো আমরা এইভাবে লিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে 4 প্লাস মাইনাস 4 √b/2 এবং এটিকে লেখা যায় 4 প্লাস মাইনাস 4 এবং -1কে লেখা যায় 4 i স্কোয়ার। তো এটিকে আমরা লিখব 3i স্কোয়ার/2। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 কাটাকাটি চলে যায়, অর্থাৎ 2 কমন নিয়ে কাটাকাটি করলে হয় 2 প্লাস মাইনাস 2 এবং √3i স্কোয়ার করলে i। এক্ষেত্রে এখন আমাদের স্কোয়ারের মান নেমেছে। তো এটিকে আমরা আবার এভাবে নিতে পারি, অর্থাৎ আমরা বর্গমূল যেভাবে নির্ণয় করতাম, তো বর্গমূলের সেম প্রসেসে এখন এটি আমরা নির্ণয় করব, অর্থাৎ √3 হোল স্কোয়ার প্লাস i স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু √3 ইন্টু i। এখন √3 স্কোয়ার আর i স্কোয়ার ইকুয়াল 2 হয় এবং এটি হয়, তখন আমরা লিখতে পারি x স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 প্লাস i হোল স্কোয়ার।
তো এটিকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3 প্লাস i। সুতরাং 6√(-64) ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস √3 প্লাস i। সরি, এটি প্লাস মাইনাস, যেহেতু এখানে প্লাস মাইনাস হবে। তো এখন এটি আমরা বিকল্প পদ্ধতিতে করব। বিকল্প পদ্ধতিতে শুরুতে আমরা ধরে নিব ধরি x ইজ ইকুয়াল টু আগের মতোই 64, তারপর আমরা লিখব x⁻6 ইজ ইকুয়াল টু -64, তারপর আমরা সেম প্রসেস x², এখন আমরা কিউব লিখব যেভাবে লিখেছিলাম -4 হোল কিউব। তারপর আমরা লিখব, যেহেতু আমরা শিখেছি কোনো বাস্তব সংখ্যার যদি আমরা ঘনমূল করি তাহলে কি হবে, সেইভাবে আমরা লিখব x² ইজ ইকুয়াল টু -4 -4 ওমেগা -4 ওমেগা স্কয়ার। তারপর আমরা লিখব, তো এখন আমরা লিখতে পারি -4 ওমেগা। এখন আমরা ওমেগার মান জানি, হলো হাফ -1 প্লাস √3i। তো এটি আমরা কাটাকাটি করব, কাটাকাটি করার ফলে এটি -2, এবং যদি গুণ করে দিই -2 ইন্টু -1 অর্থাৎ +2, -2 ইন্টু প্লাস অর্থাৎ -2 √3i। একইভাবে -4 ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ইন্টু হাফ -1 √3i, এবং এটিকে কাটাকাটি করলে বেশ কিছু পরিবর্তন হবে না, এখানে শুধু প্লাস আসবে, অর্থাৎ 2 + 2 √3i। যেহেতু -4 ওমেগা ছিল x² মান, এই জন্য আমরা এটাকে বর্গ আকারে সাজাবো। তো বর্গ আকারে সাজাতে আমরা এখান থেকে 2 বাদ দিয়ে √3 এর গুণিতক নিব, √3 গুণিত √3 আর 1, যেহেতু এখানে প্লাস আছে অর্থাৎ ছোটটির সঙ্গে আমাদের i হবে, তখন আমাদের √3² প্লাস i² -2 ইন্টু √3 ইন্টু i হবে। সেক্ষেত্রে এটি হবে √3 - i হোল স্কোয়ার। একইভাবে এটি যদি আমরা করি √3 হোল স্কোয়ার i² প্লাস 2 ইন্টু √3 ইন্টু i, অর্থাৎ √3 প্লাস i হোল স্কোয়ার। এখন আমরা যখন দেখব আমাদের x এর মান নির্ণয় করব, তো x² সমান -4, -4কে আমরা লিখতে পারি 4i²। সুতরাং x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। একইভাবে আমরা x² যখন -4 ওমেগা, তখন x এর মান লিখতে পারি √3 - i, সামনে প্লাস মাইনাস, এবং যখন আমরা লিখব x² ইজ ইকুয়াল টু -4 ওমেগা স্কোয়ার, সেখান থেকে আমরা x এর মান লিখতে পারি প্লাস মাইনাস √3 প্লাস i। তো একইভাবে আমরা নির্ণয় উত্তর লিখতে পারি 6√-64 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। এটি আমাদের অ্যান্সার। তো আমরা উভয় পদ্ধতিতে করতে পারি। এই পদ্ধতিতে করলে আমরা সহজভাবে করতে পারি, এবং পূর্বের পদ্ধতিতে করলেও হয়। আপনারা যে পদ্ধতিতে পছন্দ করেন সেই পদ্ধতিতে করতে পারেন। এখন আমরা কিছু পূর্বের যে লেকচার ছিল সেই লেকচারের সাপেক্ষে কিছু ম্যাথ করব। তো এখন আমরা একটি খুবই বিখ্যাত ম্যাথ, এটি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রতিবার যে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসেই, এমন একটি ইম্পর্টেন্ট ম্যাথ, এটি আমরা করব। তো নির্ণায়কের ধর্ম কাজে, অর্থাৎ আমরা জটিল সংখ্যার ধর্ম কাজে লাগিয়ে এটি করব। তো আমরা এটি শুরু করি। তো প্রথমে লেখা আছে কিউবিক রুট অফ a প্লাস আইবি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। তো এই অংশটাকে আমরা কিউব করে দেব উভয় পক্ষে। কিউব করলে a প্লাস আইবি এবং এক্স প্লাস আইওয়াই কিউব। তো এখানে লিখব ঘন করে, তারপর আমরা সুন্দর মতো কিউবের সূত্র ফেলবো, a প্লাস আইবি, a প্লাস বি কিউবের সূত্র ফেলবো, a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার এই হোল স্কোয়ার প্লাস বি কিউব। আমরা সূত্রটি ফেললাম, তারপর আমরা লিখব a প্লাস আইবি, তো এক্স কিউব থাকবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি i² হবে y² হবে। i² এর মান যেহেতু -1, অর্থাৎ এই অংশটুকু হবে -3x y², এবং এই অংশটি যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ +3
এক্স স্কোয়ার ওয়াই এবং এর সঙ্গে থাকবে আই। একইভাবে এটি হবে, এটিকে আমরা এইভাবে লিখতে পারি আই কিউব এবং ওয়াই কিউব। তো আই কিউবের মানে আমরা জানি মাইনাস আই, সেহেতু এটি মাইনাস ওয়াই কিউব আই হবে। তো এখন আমরা লিখতে পারি এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার এবং আইকে কমন নিতে পারি 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তখন নির্ণয়কে আমরা জানি যে জটিল সংখ্যার ধর্ম অনুযায়ী বাস্তব অংশ বাস্তব অংশের সমান এবং কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান, অর্থাৎ a ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। তো আমরা আমাদের প্রমাণে দেখতে পাচ্ছি যেখানে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই রয়েছে, অর্থাৎ আমরা যদি a বাই এক্স আকারে এবং বি বাই ওয়াই আকারে নিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রমাণ করা যাবে। যেহেতু এখানে a আছে, তো এই পক্ষ থেকে আমরা এক্স দ্বারা ডিভাইড করে দিব। তো এক্স দ্বারা ডিভাইড করলে এটা হয় এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার এবং কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান, অর্থাৎ আয়ের সঙ্গে রয়েছে বি, বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তো এখানে সেম প্রসেস, এখানে বি বাই ওয়াই, ওয়াই দ্বারা আমরা ভাগ করে দিব। তো ওয়াই দ্বারা ভাগ করলে 3x স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়। এখন আমরা এ এক্স, তো এখন আমরা এ এক্স প্লাস বি ওয়াই করবো। তো এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটি যোগ করলে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার হয় এবং এ থেকে আমরা 4 কমন নিতে পারি, অর্থাৎ এখানে 4 কমন নিলে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস এক্স বি বাই ওয়াই শর্ট। এটি সহজ ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ, বোর্ড পরীক্ষাগুলোতে আসে এবং কি অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আসে। তো এটি খুবই গুরুত্ব সহকারে করে রাখতে হবে। তো এখন আমরা এই ইম্পর্টেন্ট ম্যাথটি করব। এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, ওয়াই ইজ ইকুয়াল টু পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, জেড ইজ ইকুয়াল টু পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। তো দেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 6pq। তো ম্যাথটা খুবই সহজ, পদ্ধতিটা একেবারে সহজ, মনে রাখা খুবই সহজ, কিন্তু বোর্ড পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট ম্যাথ। তো এখন আমরা এটি করা শুরু করব। তো প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানগুলো লিখে ফেলবো, অর্থাৎ পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা হোল স্কোয়ার। তারপর আমরা সাধারণভাবে সূত্রগুলো বসিয়ে দিব, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তারপর এটি হয় পি স্কোয়ার ওমেগা স্কোয়ার, তারপর এটি 2 ইন্টু পি ওমেগা কিউ ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, তারপর এটি পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2p ওমেগা স্কোয়ার কিউ ওমেগা প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা ওমেগা টু দি পাওয়ার 4 অর্থাৎ 3 দ্বারা ভাগ করে যেগুলো পাবো সেগুলো করে ফেলি। অর্থাৎ প্রথমটি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তারপর এটি পি স্কোয়ার ওমেগা স্কোয়ার। আমরা এটি দেখতে পাচ্ছি ওমেগা এবং ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা কিউব, এবং আমরা জানি ওমেগা কিউবের মান 1, অর্থাৎ এটি হলো 2pq। তারপর এটি দেখতে পাচ্ছি কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তো ওমেগা টু দি পাওয়ার 4 যেহেতু 3-এর উপর রয়েছে, সেজন্য আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করার পর ভাগশেষ থাকে 1, অর্থাৎ এটি ওমেগা হবে, অর্থাৎ কিউ স্কোয়ার ওমেগা। তারপর এটি সেম প্রসেসে পি স্কোয়ার ওমেগা, তারপর এটি আমরা দেখতে পাচ্ছি ওমেগা স্কোয়ার এবং ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউব, ওমেগা কিউবের মান 1, অর্থাৎ 2pq প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি 2pq 2pq 2pq, এটা আমরা যোগ করে ফেলি 6pq। তারপর আমরা এখন দেখতে পাচ্ছি এখানে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার পি স্কোয়ার ওমেগা। তো পি স্কোয়ার আমরা কমন নিই, পি স্কোয়ার কমন নিলে হয় 1 প্লাস এখান থেকে কমন যায় পি স্কোয়ার কমন নিলে ওমেগা স্কোয়ার এবং এখান থেকে ওমেগা। তারপর আমরা কিউ স্কোয়ার কমন নিই, কিউ স্কোয়ার কমন নিলে হয় 1 প্লাস কিউ স্কোয়ার থেকে 1 এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 6pq প্লাস পি স্কোয়ার ইন্টু 0 প্লাস কিউ স্কোয়ার ইন্টু 0, অর্থাৎ 6pq। আমাদের প্রমাণটি এটি ছিল, আমাদের প্রমাণটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 6pq। সেটি আমরা প্রমাণ করে ফেলেছি। এভাবেই করতে হবে, খুবই সহজ পদ্ধতি। এখন আমরা এই ম্যাথটি করব। যদি এক্স প্লাস 2 প্লাস রুট
-3 হয়, তবে 3x⁴ -17x³ + 41x² - 35x + 5 = হোয়াট? তো আমরা এই ম্যাথটি করব, এটি বুয়েট 1-2 সেশন এসেছিল। তো খুবই সহজ ম্যাথ, আমরা এখন করব। তো আমরা প্রথমে এইভাবে লিখব x = 2 + 3, তারপর আমরা 2 কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব। লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসার পর আমরা বর্গ করে দিব x - 2 হোল স্কয়ার = -3 হোল স্কয়ার। তখন আমরা সূত্র ফেলব x² - 4x + 4, এবং এটি করলে হয় -3। তারপর আমরা -3 কে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ x² - 4x + 7 = 0। তো এখন আমরা আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল, প্রদত্ত রাশি সেটিকে লিখব 3x⁴ - 17x³ + 41x² - 35x + 5। তো আমরা এটির মান নির্ণয় করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, যদি আমরা x²কে, আমাদের যে x² রয়েছে, এখান থেকে যদি আমরা 3x² কমন নিই তাহলে x² আসে। তারপর আমরা 3x² দ্বারা এটিকে গুণ করে দিব, অর্থাৎ আমরা 3x² কে কমন নিব। 3x² যদি আমরা কমন নিই তাহলে হয় আমাদের x² - 4x + 7। তো এটা লেখার পর আমরা গুণ করি, 3x⁴ মিলে গেছে 3x² - 4x, অর্থাৎ -12x⁴ আমাদের আসছে -12x⁴। তো আমরা এটা এক লাইনে না করে এভাবে ভেঙে ভেঙে করতে পারি। তো 3x² দিয়ে আমরা গুণ করব এই পদটিকে, 3x⁴, তারপর আমাদের আসে 3 দিয়ে -4x রে গুণ করলে -12x³। তারপর আমরা যদি 3x² কে 7 দ্বারা গুণ করি তাহলে 21x²। তো আমরা এই পদের সঙ্গে মিলাবো। তো 3x⁴ রয়েছে, এখানে -17x³, এখানে -12x³ রয়েছে, অর্থাৎ অতিরিক্ত -5x³ লিখতে হবে, এবং 21x² রয়েছে, তো এখানে রয়েছে 20x², তো আমাদের +20x² লিখতে হবে। তারপর আমাদের -35x এবং +5 থাকবেই। তো এখন আমরা 3x² কমন নিই। 3x² কমন নিলে হয় x² - 4x + 7, এবং তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কত কমন নিতে পারি। তো আমরা যদি -5x² কমন নিই, -5x² কমন নেওয়া যায় না, প্রথম 3 পদ থেকে -x কমন নেওয়া যায়। -x কমন নিই তাহলে আমাদের এখানে আসছে -x কমন নেওয়ার ফলে আমাদের এখানে আসছে x², তারপরেরটি আছে -4x + 7, অর্থাৎ মিলে গিয়েছে +5। এখন আমরা এই জায়গা থেকে জানি যে x² - 4x + 7 = 0, অর্থাৎ 3x² এর সঙ্গে 0 গুণ, -5x এর সঙ্গে 0 গুণ, +5, অর্থাৎ এই রাশিটির মান +5। তো এটি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। এইভাবে করতে ক্যালকুলেটরের সাহায্যে আপনারা ট্রাই করবেন। তা আগামী লেকচারে অনুশীলনীর ম্যাথ নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।